আল্লাহর আইনের বিরুদ্ধে রাষ্ট্রে আইন পাশ হয়ে যাবে, আপনি একটু প্রতিবাদমূলক কথা বলতেও আপনার হৃদয়ের মধ্যে এই তামান্নটুকু হবে না, আপনি সারা রাত তাহাজ্জুদ গুজার করবেন, আমি বলবো আপনার আত্মশুদ্ধি হয় নাই। কারণ আল্লাহর যেটা পছন্দ, আল্লাহ যেটা চাই, আল্লাহর যে আইন, এই আইনের বিরুদ্ধে শুধু একমাত্র কাফের আর মুশরিক ছাড়া কেউ থাকতে পারে না। অর্থাৎ আল্লাহর আইন, সব আইনগুলো আমার ভালো লাগে, আল্লাহ সুদকে হারাম করেছে কিন্তু আমার এটা ভালো লাগে না, মনে করবেন আপনার আত্মশুদ্ধি হয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত দাড়ি দেখলে আমার ভালো লাগে না, মনে করবেন আপনার আত্মশুদ্ধি হয় নাই। আপনার প্যান্ট শার্ট টাই পরা দেখতে খুব ভালো লাগে, মনে করবেন আপনি ইংরেজদের গোলাম হয়েছেন, রসুলের গোলাম হতে পারেন নাই, রসুলের আদর্শের গোলাম হতে পারেন নাই। এই জন্য আত্মশুদ্ধি হলো কি না এটা পরীক্ষা করবেন, নিজে নিজে মিলাবেন যে আমি যেটা চাচ্ছি এটা কি আল্লাহ এবং আল্লাহ রসুল চাই কিনা, আমি যেটা চাচ্ছি এটা কি আল্লাহর আইনের বিরুদ্ধে যায় কিনা, আমি যেটা মনে করতেছি এটা কি রসুলের সুন্নাহর বিরুদ্ধে হয় কিনা। যদি দেখেন সেটা মিলে গেছে, মনে করবেন আপনার আত্মশুদ্ধি হয়েছে, যদি না মেলে সেটা আত্মশুদ্ধি হয় নাই। দেখেন আত্মশুদ্ধি কি জিনিস। এই যে এখানে ইফতার চলে আসছে, আমি সকলের কাছে এক প্যাকেটকে ইফতারি দিয়ে দেব এবং দিয়ে বলবো আপনাদেরকে যদি যারা যারা এখন ইফতার করবেন মাগরিবের আজান দেওয়ার আগে তাদেরকে 1 লাখ টাকা করে পুরস্কার দেবো। কে কে ইফতার করবেন একটু হাত তোলেন তো। কি করবেন না? ক্ষুধা আছে না, পিপাসা আছে না? ক্ষুধা আছে, পিপাসা আছে, চাহিদাও আছে, খাইতেও মন চাই, কিন্তু করবেন না কেন? আল্লাহ এখন হুকুম করে নাই, এজন্য করবেন না। যদি আপনার ঘরের দরজা বন্ধ করে সব ইফতারির ডালা সাজিয়ে, শরবত সাজিয়ে, ফ্রিজের ঠান্ডা পানি লেবুর শরবত দিয়ে দিয়ে ভিতরে দিয়ে তালাবদ্ধ করে রাখা হয়, এখন যদি আপনি খান কেউ দেখবে না, আপনি খাবেন? কেন খাবেন না? খাবেন না এই কারণে, কেউ দেখুক আর না দেখুক আল্লাহ আমাকে দেখতেছেন, এই তাকওয়ার কারণে ইফতার করবেন না, খাবেন না। ঠিক তদ্রূপভাবে জীবন চলার পথে যখন দেখবেন যে একটা মিথ্যা কথা বললে আমার এই ব্যবসায় 2000 টাকা বেশি লাভ হয়, কেউ কিচ্ছু বুঝতে পারবে না, তখন কেউ জানুক আর না জানুক আল্লাহ যেহেতু জানে আমি এই কাজটা করব না। জমিতে যখন চাষ করতে যাবেন, একজনের ভুঁড়ি আল কাটার জন্য কোদালটা উঁচু করেছেন, কেউ দেখবেন আলটা কাটলে, কিন্তু মনে মনে চিন্তা করবেন কেউ দেখুক আর না দেখুক আল্লাহ আমাকে দেখতেছেন, ওই জন্য কোদালটা আর কোপ দিবেন না ওই জায়গাটাই। এটাই হলো আত্মশুদ্ধি, যেটা কেউ দেখবে না, কারুর ভয়ে না, একমাত্র আল্লাহর ভয়ে আমি গুনার কাছ থেকে বিরত থাকবো, এটাই হলো আত্মশুদ্ধি। এই রমজানে আত্মশুদ্ধির শিক্ষা দেয়। এজন্য আমাদের এই আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকলেই হবে না, নিজেকে বারবার যাচাই করতে হবে আমি আত্মশুদ্ধির জন্য প্রস্তুত হয়েছে কিনা। আপনি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন, দেখছেন যে কিছু মহিলারা জোর করে হরেন দিলেন, তারা একটু ভয় পেয়ে গেল, ওই সময়ও আপনার মাথায় সেন্স থাকতে হবে আমাকে জোরে হরেন দেওয়াটা উচিত কিনা, আল্লাহর কোনো বান্দা কষ্ট পাবে। যদি আপনি এটার থেকে বিরত থাকতে পারেন আপনার আত্মশুদ্ধি হয়েছে। নিজের আত্মশুদ্ধি নিজেরাই পরীক্ষা করতে পারবেন। প্রিয় ভাইরা, আমি যে কথা বলছিলাম, রমজান এসেছে আমাদের আত্মশুদ্ধির জন্য, আমাদের সমাজ শুদ্ধির জন্য। দেখেন আমাদের সামনে ঈদ আসছে, আমরা সমাজে ধনী গরিব সকলেই যেন আনন্দ উপভোগ করতে পারি, ধনী গরিবের ভেদাভেদ যেন ভুলে যায়, ওর বাড়িও যেন গোশত হয় আমার বাড়িও গোশত হয়, ওর বাড়িও যেন সেমাই হয় আমার বাড়িও সেমাই হয়। এই কারণে আমরা আমাদের পরিবারের প্রত্যেকের মাথা পিছু আমরা ফিতরা আদায় করি, কি কথা ঠিক না? ওর বাচ্চাও যেন একটা নতুন কাপড় পরতে পারে, এজন্য ফিতরা আদায় করে সমাজের ধনী গরিবের ভেদাভেদ ভেঙে দিতে চাই। এটা হলো সমাজ শুদ্ধিতা। আমরা রমজান মাস শেষে আমাদের পুরো বছরের যে ইনকাম হয়েছে এই আয় ব্যয় হিসেব করে যে টাকা থাকে, এই টাকার উপরে শতকরা 2.5% জাকাত দিয়ে আমাদের অর্থনৈতিক শুদ্ধিতা অর্জন করি। তাহলে রমজান মাস কি শুধু আত্মশুদ্ধির জন্য? রমজান মাস সমাজ শুদ্ধির জন্য, রমজান মাস অর্থনৈতিক শুদ্ধির জন্য। শুধু তাই নাই, এই রমজান মাস রাষ্ট্র শুদ্ধির জন্যও মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রমজান মাসে রোজা ফরজ হয়েছিল 2য় হিজরিতে মদিনায় যাওয়ার পর। মাত্র 10 দিন রোজা রেখেছে প্রথম বছর, তখনই তাদের উপর ফরজ করা হলো, যুদ্ধকে ফরজ করা হলো। 17ই রমজান, 7 দিন পরে বদরের প্রান্তরে একটা যুদ্ধ হলো, যেই যুদ্ধে মুসলমানদের সৈন্য ছিল 313 জন, কাফেরদের সৈন্য ছিল 1000 জন। যেই যুদ্ধে মুসলমানদের ঘোড়া ছিল 2টা, কাফেরদের ঘোড়া ছিল 200।
যেই যুদ্ধে কাফেরদের কাছে অস্ত্র ছিল 600, মুসলমানদের কাছে অস্ত্র ছিল মাত্র 12টা।